হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব হোমমেড লখনৌ বিরিয়ানি। লখনৌ বিরিয়ানির জন্য বেশি কিছু লাগে না। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, 1 কেজি বিরিয়ানি রাইস নিয়েছি, বাসমতি রাইস ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা ছোক করে নিয়েছি। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, গরম মশলা বেশি লাগে না। নিয়েছি এলাচ, লং, জাবিত্রী আর এলাচের গুঁড়ো, আর নিয়েছি জায়ফল, দারচিনি। এখানে 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ কাপ ধনে পাতা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি রাইসটা বানিয়ে নিব। এই রাইসটা আমি পুরো কুক করব না, 50% কুক করব। এখানে আমি জলটা ফুটিয়ে নিয়েছি, আর একটু ফুটিয়ে নিব। মশলা দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা দিলাম, 1 টুকরো দারচিনি দিলাম, ভেঙে দিলাম, আর 2টো এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে, আর লঙ্কাটাও ফাটিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর দিয়েছি এখানে 1 টিস্পুন শাহি জিরা, 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এই তো রাইস আমার হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নিব। একটু দাঁড়িয়ে থেকে এই রাইসটা বানাতে হবে, নইলে নরম হয়ে গেলে বিরিয়ানি রাইসটা ভালো হবে না, পানিশে লাগবে বা ভেঙে যাবে রাইসটা। তো জল আমি ছেঁকে নিয়েছি, যেমন আমরা ভাতের জল ছেঁকে নিই, ভাতের ফেনা ফেলি, সেইভাবেই আমি জলটা ছেঁকে নিয়েছি। এখন আমি ছড়ানো একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিব। খুব বেশি ঠান্ডা করব না, ঠান্ডা করে রাইসগুলো আবার শক্ত হয়ে যাবে। ততক্ষণে আমি চিকেনটা বানিয়ে নিব। অর্ধেকটা আমি হাঁড়ির মধ্যেই রাখলাম, আর অর্ধেকটা আমি থালাতে ঢেলে দিয়েছি, নইলে রাইসটা বেশি কুক হয়ে গেলে গরমের মধ্যে নরম হয়ে যাবে, আর তখন বিরিয়ানিতে দেওয়ার সময় দেখা যাবে রাইসটা 2 ভাগ হয়ে গেছে ভেঙে। এখানে হাফ কাপ দুধ নিয়েছি, দুধের মধ্যে 6 থেকে 7টা জাবিত্রী স্যাফরন দিলাম। স্যাফরনের কালারটা আধা ঘন্টা লাগবে কালারটা বেরিয়ে আসতে, ততক্ষণে আমি এটা সাইডে রাখলাম। এখন আমি চিকেনটা বানিয়ে নিব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখানে 3 থেকে 4 চামচের মতো, 4 চামচেই তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল দেওয়ার পরে পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে নিয়েছি। এখন চিকেনটা এই পেঁয়াজের সঙ্গে একটু ভুনে নিব ভালো করে। কড়াটা গরম করে নিতে হবে, নাহলে কড়াতে সেটে যায় মশলা, আর সেটে গেলে সেই মশলাগুলো কালো হয়ে যায়, তিতো লাগবে। যার জন্য কড়াইটা ভালো করে একটু গরম করে নিতে হবে। পেঁয়াজের মধ্যেই দিয়ে দিতে হবে নুন, তাহলে সেটে যাবে না। এটা একটু মাথায় রাখবে তোমরা, এটা ছোট একটা টিপস বলতে পারো তোমাদের জন্য। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন কুচি, 2 টুকরো দারচিনি, 2 থেকে 3টে গ্রিন এলাচ, আর 5-6টা লং। এখানে আমি জায়ফল দিয়ে দিলাম অর্ধেকটা, 3-4 ভাগ করে দিয়েছি। এই যে হাফ চামচের মতো লং অ্যাড করে দিলাম। এই গরম মশলাগুলো চিকেন ভুনে নেওয়ার পরেই দিতে হবে, যদি ভালো ফ্লেভার পেতে চাও। তেলের মধ্যে যদি আমরা এই গরম মশলা ভুনে নিই, তাহলে ততটা ফ্লেভার পাওয়া যায় না। খুব বেশি কষাতে হবে না, বেশি কষাতে গেলে এটার টেস্ট অন্যরকম হবে। এখানে 100 গ্রাম টক দই অ্যাড করে দিলাম। টক দইটা প্রথমেই আমি ফেটে নিয়েছিলাম, যাতে ছাকড়া ছাকড়া হয়ে না থাকে। এখানে আমি 1 চামচ লঙ্কা পাউডার দিলাম, আর 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি চিলি পাউডার, এটা কালারের জন্য দিলাম। যে জায়গাটায় আমি দইটা রেখেছিলাম ঢেলে, ওখানটাতেই আমি এই মশলার গুঁড়োগুলো দিলাম। দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিলাম যাতে দলা পেকে না যায়। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো কেওড়া জল। এই বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্টস হয়েছে জায়ফল আর কেওড়া জল। এই দুটো মশলা যদি ঠিক মতো মাপ মতো দেওয়া যায় আর ঠিক টাইমে দেওয়া যায়, তাহলে এই বিরিয়ানি অনেক বেশি ফ্লেভারফুল হয়, খেতে ভালো লাগে, ভালো সেন্ট আসে। এখন আমি অর্ধেক দুধ অ্যাড করলাম এখানে। এই চিকেনটা খুব বেশি কুক করব না,
আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এখন চেক করব। বেশি পাকাতে যাবে না, তাহলে চিকেনগুলো খুলে যাবে। প্রথমেই তো আমি চিকেন ভুনে নিয়েছিলাম পেঁয়াজ আর তেলের মধ্যে। এখন আমি একটা একটা করে চিকেনের পিসগুলো উঠিয়ে নিব এই ঝোল থেকে। এইভাবেই একটা একটা করে চিকেনের পিসগুলো উঠিয়ে নিতে হবে। এখন এই গ্রেভিটা আমি ছেঁকে নিব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতেই আমি ছেঁকে নিব। আর তোমরা চাইলে একটা কাপড়ের সাহায্যে এটা ছেঁকে নিতে পারো। তো এই যে যেই মশলাগুলো আছে এটা আমি ভালো মতো করে চেপে চেপে এই গ্রেভিটা বার করে নিব। তো এই যে মশলাটা যে চালনিতে আমি ছেঁকে নিয়েছি, এই মশলা দিয়ে তোমরা অন্য কিছুতে অ্যাড করতে পারো, যেমন আলুর দম করলে সেই আলুর দমে এটা পেস্ট করে ইউজ হয়ে যাবে। আমি সেটাই করব। এই গ্রেভির উপরে যে তেলটা এসেছে এটাই হয়েছে আসল ইনগ্রিডিয়েন্টস এই বিরিয়ানির। তো এইখান থেকে আমি তেলটা উপর থেকে একটা চামচ দিয়ে ছেঁকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কিছুটা। এটা আমি পরে দেখাবো কি করব। যারা রাঁধুনি আছো তারা তো জানোই এটা দিয়ে কি হতে পারে শেষের দিকে। আর যারা নতুন আছো তারা পরে দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই গ্রেভিটা আমার হয়ে গেছে রেডি। এটা আমি সাইডে রাখছি। রাখার আগে আমি ভুলে গেছিলাম, এখানে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম জাবিত্রী আর এলাচের পাউডার, এটা আমি অ্যাড করে দিলাম। আর এখানে বাকি কেওড়া জলটা আমি অ্যাড করলাম, দিয়ে আমি ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি। তো লাকনো বিরিয়ানির আসল জিনিস এটাই। আমি একবার চেক করে দেখছিলাম নুন ঝাল সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে আমার ঝোলটা। ঝোলটা যদি টেস্টি হয় তো বিরিয়ানি টেস্টি হবেই, এটাতে কোনো সন্দেহ নেই। তো এখানে আমি আবার এই একই কড়াইটা আমি ধুইনি, ধোয়া লাগবে না, একই তো জিনিস। তো একটা একটা করে আবার আমি ভালো মতো করে ছড়িয়ে বিছিয়ে দিলাম। আর এর উপরেই আমি গ্রেভি মিন্স ঝোলটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটা হাই হিটে ফুটিয়ে নিব, যাতে ঝোলটা একটু ভালোভাবে এই ঝোলের গ্রেভিটা চিকেনের ভেতরে ঢুকে যায় আর একটু ঘন হয়। এই যে রাইসটা আমি বানিয়ে রেখেছিলাম, এই রাইসগুলো এখন এই চিকেনের উপরে দিয়ে দিব। রাইসগুলো যদি দলা পেকে যায় তো হাতে ভেঙে দিতে হবে। তো রাইসগুলো আমি এই চিকেনের উপরে ভালো মতো করে ছড়িয়ে দিলাম। এখন আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি। এই তাওয়ার উপরে এই কড়াইটা রাখবো, নইলে এটা ধরে যাবে নিচে। আর এই যে বাকি দুধটা, এই দুধের মধ্যে আমি আরও কিছু জাফরান অ্যাড করেছিলাম। তো জাফরানের কালারটা এসে গেছে। এখন আমি এই জাফরানের কালার এই রাইসের উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। আর এই যে ঝোলের উপর থেকে যে আমি তেলটা ছেঁকে রেখেছিলাম, এই তেলটাও আমি উপরে দিয়ে দিলাম জায়গায় জায়গায়। এরকম যেমন খুশি দিতে পারো, রাউন্ড করে দিতে পারবে, লম্বা লম্বা করে। শুধু দেখতে হবে 3 রকম কালার যেন আসে, তাহলে ভালো লাগবে দেখতে। আর এখানে আমি আরও 1 চামচ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি।
এখন আমি দমে রাখবো। চাইলে তোমরা সিলভার ফয়েল দিয়ে মুখটা ছিল করে দিতে পারো বা আটা দিয়ে মুখটা ছিল করা যেতে পারে। তো আমার কোনোটাই করতে হবে না, আমি এখানে একটা ভারী নোড়া দিয়ে রাখবো, এতেই হয়ে যাবে আমার। আর যদি হাতের কাছে নোড়া না থাকে, একটা ভারী একটা বড় করে একটা হাঁড়ির মধ্যে জল রেখে জলটা একটু গরম করে এটার উপরে রাখলে ভালো হয়। তো একবার আমি চেক করে দেখছি, আমার রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আমি পুরোটাই বার করে উপরে নিচ থেকে দেখাবো তোমাদের। তো 3 রকম কালার এসেছে, ইয়েলো কালার, হোয়াইট কালার, অরেঞ্জ কালার এসেছে। তো দেখতেই পেলে আমি এই কালারটা কি করে আনতে পারলাম, খুব ইজি। যদি কেউ পুরো ভিডিওটা দেখো তাদের জন্য খুব সহজ হবে এই লখনৌ বিরিয়ানি বানাতে। আর যদি স্কিপ করে যাও তো তোমাদেরই অসুবিধা হয়ে যাবে। তো ফ্রেঞ্চ বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এইভাবে একবার চিকেন লখনৌ বিরিয়ানি বানিয়ে দেখো, এত ইজি আর এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়, এত ভালো সুস্বাদু ফ্লেভারফুল বিরিয়ানি পেতে হলে আমার ভিডিও পুরোটা দেখতে হবে। আর এটাতে ফেল হবে না, কথা দিচ্ছি। যারা একদমই নতুন রাঁধুনি তাদের হাতেও একদম এটা পারফেক্ট হবে। আর আমি এখন বিরিয়ানির ভেতরটা আমি দেখাচ্ছি। এই দেখো কত ঝরঝরে হয়েছে, এতটা ঝোলের মধ্যে রেখেও আমার বিরিয়ানি একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরে হয়েছে, উপর থেকে সফট। আর খেতে যেরকম ভালো লেগেছে, টেস্টি হয়েছে, ফ্লেভারফুল হয়েছে। তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না যে এত অল্প সময়ের মধ্যে এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কী করে এত মজাদার বিরিয়ানি বাড়িতেই তৈরি করা যায়। তো একবার করে দেখো, তোমাদেরও খুব ইজি লাগবে। যেমন আমরা রোজ করা রান্না যেইভাবে করি এর থেকেও ইজি আর কম সময় লাগে, না বানালে বুঝতে পারবে না। তো উপরে গার্নিশের জন্য আমি পুদিনা পাতা অ্যাড করলাম এখানে। আর যদি পুদিনা পাতা তোমাদের হাতের কাছে না থাকে, ধনেপাতা অ্যাড করতে পারো। তো আমি এখন পরিবেশন করেছি, এটা গ্রিন স্যালাড আছে, এটার সঙ্গে আছে আলুর দম। আলুর দমটা আমি এই লখনৌ বিরিয়ানিতে যেই মশলা ইউজ করেছি সেম মশলা দিয়ে আমি একটা আলুর দমও তৈরি করেছিলাম, সেটা আমি এই ভিডিওতে দেখাইনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এখন আমি এনজয় করছি আশা। তো যেটা বলছিলাম যে এই বিরিয়ানিটা আমি কি দিয়ে পরিবেশন করেছি, আলুর দম দিয়ে পরিবেশন করেছি। এই বিরিয়ানিটা আলুর দম লাগেও না, চাইলে তোমরা এমনিই খেতে পারো, ব্যাস আমি ইচ্ছে করলো তাই আমি বানিয়েছিলাম। আর যদি তোমরা চাও কমেন্টস করবে, আমি আলুর দম শেয়ার করব এরপরে। তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টস করতে ভুলবে না, আর লাইক শেয়ার তো করবে, এটা রোজ আমি বলে থাকি, তোমরা করো না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।